যে প্রভু তারপরেও তো একটু কেমন যেন খটকা থেকে যায়। আমি বললাম যে ঠিক আছে প্রভু, যদি আপনার মনে এরকম খটকায় থাকে তাহলে দেখুন, ভগবান যে গোবর্ধন ধরে রেখেছিলেন, তার এত বড় গোবর্ধন ধরে রেখেছিলেন, হ্যাঁ, কিভাবে? তো বললাম যে প্রভু, আপনি তো, তিনি হচ্ছেন টিচার। তো বললাম প্রভুজি, আপনি তো একজন শিক্ষক। হ্যাঁ, বললাম যে তাহলে আপনি, আপনার সম্পর্কে আমার অত ধারণা নেই, তবে আপনি শিক্ষক এটা আমি জানি। তো আমরা পদার্থ বিজ্ঞানে বা পদার্থ বিজ্ঞানে আমরা অধ্যয়ন করে দেখতে পাই যে এই বিশ্ব ব্রহ্মাণ্ডটা কি করতেছেন, একটা নক্ষত্র আকারে সুন্দরভাবে সিরিয়ালি মেনটেন করে তিনি ঘূর্ণায়মান আছেন। আছে কিনা? কিসের উপরে আছেন? কোনো কিছুতে হ্যাং করে রেখেছেন? কোনো কিছুতে ধরে রেখেছেন ঝুলন্ত অবস্থায়? না। কি করে আছেন? শূন্যে ভাসতেছেন এবং সবাই তার নির্দিষ্ট কক্ষে কি করছেন? চলমান, বিদ্যমান। এখন এত বড় পৃথিবী, এবং এই পৃথিবীর থেকে আমরা বিভিন্ন জ্ঞান আহরণ করতে গেলে, জড়জাগতিক জ্ঞান আহরণ করতে গেলে, সেখানে আমরা দেখতে পাই যে এই পৃথিবীর থেকে আরো অনেক বড় বড় বিশ্ব ব্রহ্মাণ্ড আছে। আছে কিনা? এই পৃথিবীর থেকে আরো বড় বড় বিশ্ব ব্রহ্মাণ্ড, যেটা ক্রমান্বয়ে বিশ্বে এরকম পরিক্রমা করতেছে, সেইখানে এই যে পরিক্রমা শূন্যের মাঝে, এটা যদি কেউ যদি পরিচালনা না করে এবং সুন্দরভাবে সেটাকে যদি মেনটেন না করে, তাহলে এটা কিভাবে হলো? কে মেনটেন করতেছে এটা? ভগবান শ্রী বিষ্ণু। আপনি এখন বুঝতে পারছেন? তাহলে এই এত বড় পৃথিবী এবং এই পৃথিবীর থেকে আরো অনেক বড় বড় বিশ্ব ব্রহ্মাণ্ড যদি শূন্যে যদি ঝুলে এবং পরিক্রমা করতে পারে, তাহলে সেই ভগবানের কাছে গোবর্ধন এক আঙ্গুলে ধরে থাকা কোনো বিষয়? তখন বললেন যে হ্যাঁ প্রভু, আমি এখন একটু ক্লিয়ার। এই হচ্ছে ভগবান, ভগবান আর ভগবানের শক্তি। হ্যাঁ, এই ভগবানের এই দিব্য রূপ তার অন্তরঙ্গা প্রকৃতিতে প্রকাশিত হয়, এবং তার অসংখ্য অবতার সমূহ সর্বদাই সেই অপ্রাকৃত স্তরে প্রকাশিত, এবং তারা কখনোই মহত্ত্বের দ্বারা প্রভাবিত হন না। তা এই যে আমাদের যে আমরা যে কি করতেছি, আমরা যে জড় জগতে আছি, আমরা কয়টি গুণের দ্বারা প্রভাবিত হচ্ছি? হরে কৃষ্ণ। তিনটি। কি কি গুণ? সত্য, রজ, তম। আমরা তিনটা গুণের দ্বারা প্রভাবিত হচ্ছি। কিন্তু এখানে কি বলছেন দেখুন, ভগবানের এই দিব্য রূপ এবং তার অন্তরঙ্গ প্রকৃতি প্রকাশিত হয় এবং তার অসংখ্য অবতার সমূহ সর্বদাই সেই অপ্রাকৃত স্তরে প্রকাশিত, এবং তারা কখনোই মহাত্মের দ্বারা প্রভাবিত হন না। তাহলে এখানে মহত্ত্বের দ্বারা প্রভাবিত নয়, তত্ত্ব, মহৎ এবং তত্ত্ব। যখন আমরা কোনো কিছুকে বড় করে দেখার জন্য, যেমন বলি যে উনি আমার অনেক বড়, উনি আমার সিনিয়র, কিন্তু সেটাকে আরো যদি বর্ধিত করতে চাই, তাহলে আমরা কি বলি? মহৎ। যেমন এটা বিশাল, এটা বিশাল আকারের, এইটাকে আরো অনেক আকারের, বড় আকারের বোঝাইতে গেলে কি বলি আমরা? যেটা অনেক মহৎ আকারের। মহৎ আকারটা কি? মানে আমার কাছে এই আকারটার কোন আয়তন বর্গ কিলোমিটারে যে বিবেচনা করা হয়, তার কিছুই নেই আমার কাছে। তো সেই মহৎ তত্ত্বের দ্বারাও প্রভাবিত হন না। আর আমরা জীব যারা আছি, তারা আমরা তিনটি গুণের দ্বারা সবসময় প্রভাবিত হই। তো এই যে ভগবানের এই যেরকম মহতত্ত্ব, কেন আমরা হৃদয়ঙ্গম করতে পারি না? আপনারা পারেন, মানে আমি পারি না। কেন পারি না? কারণ ভগবানের এই যে তিনটা গুণ, এই তিনটা গুণের দ্বারা ভগবান পরিচালিত হন না। এখন কথা হচ্ছে, ভগবান তিনটা গুণের দ্বারা পরিচালিত হন না, তা আমরা ভগবানকে তাহলে কিভাবে পাবো? বা ভগবানকে আমরা, আমাদের যে ভগবানের যে লীলা বিলাস, বা আমরা এই যে আমরা জপ করি, হ্যাঁ, এই জপগুলি আমাদের কিভাবে আমাদের হৃদয়ে আবিষ্ট হবে? জপ আমাদের, হ্যাঁ, বা ভগবানের লীলাগুলি আমাদের হৃদয়ে একদম মধুর মতো আকৃষ্ট করবে। কৃষ্ণ কথা আজকে আজকে হচ্ছে দ্বাদশী, হ্যাঁ, কালকে থেকে একাদশী। তো এখন অনেকেরই এখানে ক্ষুধা লেগে গেছে, মঙ্গল আরতি করেছে এবং নিদ্রা পাচ্ছে।
এখন যদি আমাকে আরো ভগবানের কথা বলতে দেওয়া হয়, তো কিছুক্ষণ পরে দেখা যাবে যে হয়তো আমি বলবো যে প্রভু অনেক তো ক্ষুধা লাগছে, অনেক কথা বললাম, কথা তো শুকিয়ে আসতেছে, কৃপা করে প্রসাদ দেওয়া যায় না। তার মানে কি আমার মাঝে ওই ভগবানের কথা গুণামৃত শোনার যে রস বা আসক্তি সেটা আমার মাঝে নেই, সেটা আমার মাঝে নেই। জড়দেহ সেটা আমার মাঝে নেই। কিন্তু এই এই আসক্তিটা কিভাবে থাকবে? যেহেতু আমরা এই যে তিনটা গুণ সত্য রজতম, তা আমরা রজ এবং তম গুণের দ্বারা আবিষ্ট থাকি, বা রজ এবং তম গুণ দ্বারা আমরা পরিচালিত হই। দেখবেন আপনারা যেহেতু ভক্তিপথে এসেছেন, প্রভুপাদ এবং গুরুদেবের আদেশ আপনারা সবাই মান্য করার চেষ্টা করেন বা করেন, আমি চেষ্টা করি, আপনারা সবাই করেন। তো এখন গুরুদেব বলছেন যে তুমি ভক্ত হয়েছ, তুমি ভগবানের কথা আরেকজনের কাছে বলো, তুমি মন্দিরে আরেকজনকে নিয়ে আসো। তুমি যখন আসবে তখন তুমি যদি রাস্তায় কাউকে দেখো, তুমি তাকে মন্দিরে নিয়ে আসো, তাকে বলো মন্দিরে আসার জন্য, না আসলেও তুমি তাকে বলো। এরকম বলতে গেলে অনেক দেখা যায় যে দেখবেন যে বলবে প্রভু না প্রভু আমার তো সময় নেই, প্রভু মন্দিরে কি করে যায়, এই সারাদিন ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি, আবার প্রভু ছেলেকে স্কুলে দেওয়া, মেয়েকে স্কুল থেকে আনা, বোর জন্য বাসার জন্য কেনাকাটা সবকিছু করে তো আমার সময় নেই, মহাব্যস্ত। এই যে তিনি এত ব্যস্ত সময় করতেছেন, হ্যাঁ পার করতেছেন, অথচ মন্দিরে এসে ভগবানকে দর্শন করার মতো তার শক্তি নেই, তার সামর্থ্য নেই। কেন প্রভু? তিনি হচ্ছেন ঘোর তমগুণে আচ্ছন্ন, আর তার কারণে তিনি এই ভগবানকে যে দর্শন করবে সেই সময়টুকু তিনি আপনাকে দিতে পারতেছেন না। তাই এরকম ব্যক্তিদেরকে কখনো মন্দিরে আসা যায় না। এখন হয়তো তাদের প্রতি আমাদের এই মনোভাব হতে পারে যে তারা তমগুণে দেখে মন্দিরে আসতেছে না, অথচ আমরা অনেক ভালো, আমরা মন্দিরে আসতেছি, ভগবানের সেবা করতেছি, জপ করতেছি, কিন্তু আদৌ কি তাই? আমি যখন পাঠ শুরু করি তখন বলেছিলাম যে শ্রীমদ্ ভাগবত গীতার যথাযথের 10ম অধ্যায়ের 11 নম্বর শ্লোকে প্রভুপাদ তাৎপর্য করেছেন যে শুদ্ধ ভক্তের লক্ষণ কি? যে শুদ্ধ ভক্তের লক্ষণ হচ্ছে যে সবসময় কৃষ্ণকে স্মরণ করবে এবং কৃষ্ণ কথা আলোচনা করবে। দেখুন এই যে আমরা আজকে ভক্ত একত্রিত হয়েছি, আমরা ভাগবতম কথা, ভগবানের কথা শ্রবণ করতেছি, কিছুক্ষণ পরে প্রসাদ পাওয়ার পরেই আমরা যদি বলি প্রভু আসুন 8-10 মিনিট আমরা ভগবানের কথা আলোচনা করি, না প্রভু আমার তো ঘুম পাচ্ছে, আমি কিন্তু আপনাদের কথা বলতেছি না, আমার কথা, যে না প্রভু আমার তো ঘুম পাচ্ছে, সেই 4টার আগে ঘুমের দিকে উঠেছি, তো প্রভু এখন প্রসাদ পেয়েছি, শরীরটা ছেড়ে দিয়েছে, এখন একটু ঘুমাবো, হ্যাঁ পারবো না। তাহলে আমরা ভাবতেছি যে কি ওই কিছুক্ষণ আগে যাকে মন্দিরে আসতে বললাম উনি তমগুণ দ্বারা আচ্ছাদিত, আর আমি মন্দিরে আসতেছি, ভগবানের সেবা পূজা করতেছি, হ্যাঁ ভক্তদের সঙ্গ করতেছি, আমার এই আমি গুণের দ্বারা প্রভাবিত হচ্ছি না। কিন্তু কি আদৌ কি তাই? কিছুক্ষণ পরে আমাকে নিদ্রায় যেতে হবে, তার মানে এই গুণ থেকে আমরাও কি করতে পারছি না, নিস্তার পাচ্ছি না। তাই সব সময় আমাদেরকে ভগবানের গুণকীর্তন, ভক্তদের সঙ্গ এবং ভগবানের প্রসাদ এগুলো আমাদের আস্বাদন করতে হবে, তাহলেই আমরা কি করতে পারবো, এই গুণ থেকে, এই যে মায়ার যে আবদ্ধ, সে আবদ্ধ থেকে আমরা উত্তীর্ণ হতে পারবো। তো এখন এই আমাদের উত্তীর্ণ হতে হলে কি করতে হবে? আমাদের উত্তীর্ণ হতে হলে এই যে 2টা গুণ, এই 2টা গুণে থেকে সত্যগুণে আসলেই হবে, সত্যগুণে আসলে হবে। প্রভুরা হরে কৃষ্ণ, আপনারা কি মনে করেন? কে মনে করেন যে সত্যগুণে আসলে পরেই আমরা ভগবানের গুণ কীর্তন মহিমা আরো আসক্তি হব? এবং প্রিভিয়াসলি আমি ভক্তিশাস্ত্রের কোর্সে মণিগোপাল প্রভুর একটা নীলা তিনি বলতেছিলেন যে ভগবানের গুণকীর্তন যাদের আসক্তি আছে তারা কেমন হয়। তো সেটা মণিগোপাল প্রভুর সেই নীলাটা আপনাদের মাঝে আমি শেয়ার করতেছি। তো মণিগোপাল প্রভুকে এখন তো জুম ক্লাস আছে, এর আগে জুম ক্লাস ছিল না, যখন জুম ক্লাস হয়নি, হোয়াটসঅ্যাপে প্রভুকে কোনো একজন বৈষ্ণব ভগবানের নীলার যে কোনো একটি সম্পর্কে জিজ্ঞাসা করার জন্য তিনি মণিগোপাল প্রভুকে ফোন করেছেন। তখন মণিগোপাল প্রভুর সেই ভগবানের সেই নীলার
শ্রবণ করানোর জন্য এবং তাকে বোঝানোর জন্য, তার জিজ্ঞাসাটাকে সুন্দরভাবে বোঝানোর জন্য তার সাথে ভগবানের কথা আলাপ আলোচনা করতেছেন। সেটা সকাল বেলায় তাকে ফোন দেওয়া হয়েছে, সকাল বেলায় মানে 10টা 10:30টার দিকে। তো তখন এইভাবে ফোন যখন দেওয়া হয়েছে, মণিগোপাল প্রভু তার সাথে ভগবানের কথা আলাপ আলোচনা করতেছেন এবং সেই মুহূর্তে আরো কিছু কল আসছে, প্রভু ওখানে জয়েন করে দিয়েছেন, তিনিও শ্রবণ করতেছেন। এইভাবে করতে 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 মোটামুটি 10 জনের উপরে সেই মানে জুম না, হোয়াটসঅ্যাপ ক্লাসে ভিডিও কলে সবাই তারা কনফারেন্সে ভগবানের নীলা কীর্তন শুনতেছেন। এখন আপনাদের কাছে আমার জিজ্ঞাসা যে কেউ একজন ধারণা করতে পারেন সেই ভগবানের নীলা কীর্তন কয়টা পর্যন্ত চলছিল? আমি বলবো আপনাদের কাছে, কিন্তু আপনাদেরকে কেউ একজন মানে ধারণা করুন যে সেই নীলাটা এতক্ষণ তো পর্যন্ত তিনি কন্টিনিউ করছিলেন এবং ভক্তরা সেখানে সেই নীলা শ্রবণ করছেন। বলুন, এটা সমস্যা নাই তো? কেউ একজন বলুন, হরে কৃষ্ণ বলুন না প্রভুরা। হ্যাঁ, 2 ঘন্টা প্রভু বলছেন, কারণ প্রভুর তো অনেক ভগবানের ভক্তি দেখছেন, প্রভু বলছেন 2 ঘন্টা। তো মণিগোপাল প্রভু বললেন যে সেই নীলা ভগবানের কথা যারা তার কনফারেন্স কলে ছিলেন রাত্রি 1:30টা পর্যন্ত সেই কথা শ্রবণ করছেন। তো বলবেন যে প্রভু তার মানে এর মানে কি প্রসাদ আস্বাদন করেননি? আস্বাদন করেছেন। একজন প্রভু বেরিয়ে গেছেন, প্রসাদ পেয়েছেন, প্রসাদ নিয়ে এসেছেন, প্রসাদ পেয়েছেন, এইভাবে কন্টিনিউ তারা ভগবানের কথা শ্রবণ করেছেন। এই হচ্ছেন শুদ্ধ ভক্ত। এখন তা আমাদের কে কে মনে করেন যে এই সত্য যে সত্যগুণ আছে এখানে অধিষ্ঠিত হলেই আমরা এরকম নীলা আসক্তি করতে পারবো? কে কে মনে করেন? বল, আমরা সত্যগুণে আসলে পরে এরকম আসক্তি হবে না ভগবানের? হবে? হ্যাঁ, যদি আমরা সত্যগুণে আসতে পারি এরকম আসক্তি হবে, তবে সম্পূর্ণ নয়। যেমন প্রভু বললেন 2 ঘন্টা, আমরা 2 ঘন্টা বা বড় জোর 3 ঘন্টা বা 4 ঘন্টা শুনতে পারবো। তাই আমাদের সেই গুণটাতে আসতে হলে আমাদের হতে হবে শুদ্ধ সাত্ত্বিক সত্যগুণে পৌঁছাতে হবে। তাহলেই আমরা এরকম ভগবানের নীলা শ্রবণ করতে পারবো। তাহলে আমাদের এরকম ভগবানের প্রতি আমাদের এরকম আসক্তি হবে। কেন কেন আমাদের এত স্তরে যেতে হবে? কারণ ভগবান কি স্তরে থাকেন এখানে বলেছেন ভগবান যে তার কোনো কিছুর গুণ দ্বারা, কোনো কিছুর দ্বারা তিনি প্রভাবিত হন না, মহাত্মাদের দ্বারাও তিনি প্রভাবিত হন না। এখানে বলেছেন তিনি সব গুণের ঊর্ধ্বে, কিন্তু সব গুণের ঊর্ধ্বে হলেও তিনি কি গুণে থাকেন? ভগবান কি গুণে থাকেন? হ্যাঁ, সত্যগুণে, শুদ্ধ একদম সত্যগুণে থাকেন। তিনি কোনো কিছু পাপ দ্বারা, কোনো কিছু অন্যায় অবিচার, কোনো কিছু দ্বারা তিনি প্রভাবিত হন না। তাহলে তিনি সত্যগুণে থাকেন। এখন আমি আছি রজ এবং তমগুণে, আর ভগবান আছেন সত্যগুণে। আমি যদি তমগুণ এবং রজগুণ থেকে ভগবানকে যদি পেতে যাই বা ভগবানের প্রতি যদি আসক্তি বাড়াতে যায়, তাহলে কি পাবো? হ্যাঁ, কারণ ভগবান কি গুণে আছেন? সত্যগুণে, আর আমি আছি রজ এবং তমগুণে। হ্যাঁ, তাহলে কখনোই সম্ভব না। এর জন্য আমাদের কি করতে হবে? আমাদের এই তম এবং রজগুণ থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। তাহলেই আমরা ভগবানের এই নীলামৃতের প্রতি আমরা আসক্তি বাড়াতে পারবো। কারণ যেখানে মহাত্মার দ্বারা তিনি প্রভাবিত হন না, সেখানে আমাদের মতো ক্ষুদ্র জীবের এরকম রজ এবং তম গুণ থাকার পরেও তিনি প্রভাবিত হবেন। অতএব আমাদেরকে অবশ্যই সেই শুদ্ধ এবং সাত্ত্বিক স্তরে অধিষ্ঠিত হতে হবে। তো আমি জানি আপনারা সেই শুদ্ধ এবং সাত্ত্বিক স্তরে সকলে অধিষ্ঠিত। আমার জন্য কৃপা এবং আশীর্বাদ করবেন যেন আমি আপনাদের মতো আপনাদের চরণ সেবা করে, ভগবানের সেবা করে, ভক্ত সঙ্গ করে সেই স্তরে অধিষ্ঠিত হতে পারি। সেই কামনা এবং প্রার্থনা রেখে আপনাদের চরণ কমলে আমার দণ্ডবত প্রণাম জ্ঞাপন করে আমি আমার এখানে ভগবানের অপ্রাকৃত নীলা এখানেই আজকে শেষ করছি। হরে কৃষ্ণ। জয় জগৎগুরু শিল প্রভুপাদ কি, জয় পতিত পাবন গুরু মহারাজ কি।